গোসলের সময় ভুলেও করবেন না এই 4টি কাজ। যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরও আপনার শরীর থাকবে অপবিত্র, আপনার কোনো কাজই কবুল হবে না, তাসবিহ তাহরিমা কোনো কিছু কবুল হবে না। বিশেষ করে যখন আপনার ওপর গোসলটি ফরজ হয়ে যাবে তখন কোনো না কোনোভাবে, কেননা গোসল যদি পবিত্রভাবে না করা হয় তবে একটানা 70 বছরও যদি আপনি ইবাদত করেন তবে এক ওয়াক্ত নামাজের ফজিলত আপনি পাবেন না, এমনকি আল্লাহর দরবারে তা কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোসলের সময় এই 4টি কাজ করা যাবে না, করার কারণে ব্যক্তিরা অনেক আযাব হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। তবে ভুলগুলোও মারাত্মক হলে এগুলো আমাদের জানতে হবে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকে এই ভুলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে, এবং ইসলাম ধর্মের ওপর যে কোনো একটি কাজ করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। তাই আমি ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল ভাই এবং মুসলমানদেরকে আহ্বান করেছি এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে, যাতে জীবনে একবার হলেও এই কাজগুলো আপনারা সঠিকভাবে করতে পারেন। আপনি কি গোসলের সময় দোয়া পাঠ করেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যদি না জানেন তাহলে সেটা আমরা জানিয়ে দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষের জীবনে ফরজ গোসলের সময়, তবে আমাদের অনেকেই আছে যে ফরজ গোসলের নিয়মটা পর্যন্ত জানে না। আমাদের ভেতরে যদি প্রশ্ন করা হয় দেখা যায় প্রতি 10 জনের মধ্যে 60 থেকে 70 জনে এই ফরজ গোসল পর্যন্ত সঠিকভাবে জানে না। গোসলের সময় 4টি ভুলের মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে এই ফরজ গোসল। যখন কারো উপরে ফরজ হয়ে যায় তখন গোসল করার আগে অবশ্যই গোসলের নিয়ত করতে হবে। দ্বিতীয়টি তাকে 3 বার কুলি করতে হবে এবং কুলি করা শেষ হলে নাকে পানি দিতে হবে, তবে অবশ্যই এমনভাবে পানি দিতে হবে যেন নাকের ডগা নরম জায়গা পর্যন্ত সেই পানি পৌঁছে যায়, এবং পুরো শরীর একবার ভালোভাবে পানিভাবে ধুতে হবে। শরীরের প্রতিটি পশম এবং শরীরের কোনো স্থান যেন ভেজা না থাকে, শুকনো না থাকে এবং বিবস্ত্র অবস্থায় হয়ে গোসল করা যাবে না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি উলঙ্গ হয়ে গোসল করতে নিষেধ করেছেন, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজেও সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করেন না। বিশ্বনবী বলেছেন, সকল প্রকার অপবিত্র স্থানে শয়তানেরা এবং জিনেরা বসবাস করে। যেহেতু টয়লেট একটি অপবিত্র স্থান, সেখানে শয়তান এবং জিনেরা বসবাস করে, তাই সেখানে উলঙ্গ হয়ে গোসল না করাই উচিত, কারণ গোসল করলে তাহলে আপনার অনেক গুনাহ হবে এবং মারাত্মক একটা গুনাহের কাজ যেখানে সৃষ্টি হতে পারে। এবং 3য় নম্বরের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে গোসলের সময় জোরে জোরে মুখে তওবা করা যাবে না, এবং বাথরুমে ঢুকে প্রথমে আগে বাম পা ফেলে বাথরুমে ঢুকবেন এবং বাম পা দিয়ে প্রবেশ করবেন, এবং বের হওয়ার সময় ডান পা রেখে বের হবেন। এবং 4র্থ নম্বরের কাজটি হচ্ছে গোসলের শেষে জামা কাপড় পরার ক্ষেত্রে ডান পা আগে ঢুকবেন এবং ডান হাত আগে ঢুকবেন। এটা নবীর সুন্নত, এবং এই সুন্নতগুলো মানা আমাদের জন্য সকলের, আল্লাহ তাআলা সকলকে যেন এই নিয়মগুলো মানার তৌফিক দান করেন।